হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তাকান সারা বিশ্বের দিকে আমার ভাইরা, বিশেষ করে বাংলাদেশের ভিতরে এই যে খুনি হাসিনা 15.5টা বছর আলেমদেরকে কারাগারে বন্দী করে রেখেছে, জেল খাটিয়েছে, ফাঁসি দিয়েছে, আর কোরআনটাকে দুনিয়া থেকে চিরতরের মন তুলে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ যে নিজে গ্যারান্টি দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আলো আমি দুনিয়ায় জ্বালাবো। কোন জালেম, কোন স্বৈরাচারী শাসক যদি দুনিয়া থেকে কোরআনকে তুলে দিতে চায়, ও ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার কোরআনকে ধ্বংস করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমার একটা কথা মনেই পড়ে গেল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করলে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। 100% আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কোরআনের পাখি 1500 বছর আগে যে কথা বলে গেছে তা 100% মিলে গেছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আবার কোরআনের পাখি বলেছিলেন, বেশি যদি লাফালাফি করো ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর কসম করে বলি, আজকে কোরআনের পাখি যা বলে গিয়েছিল আমরা 100% আজকে বাস্তবতা দেখতে পারছি। এই জন্য কোরআন বিরোধী, দিন বিরোধী এই সমস্ত জালেমগুলোর কোনো ঠাঁই হবে না বাংলাদেশে। আমাদের আলেম ওলামা সমাজকে একত্রিত হওয়া লাগবে। আমরা যদি এক হতে পারি